ঢাকা থেকে হাজার হাজার মাইল দূরের এই শহরে লক্ষ লক্ষ চোখ প্রতি মুহূর্তে শিকড়ের টান ভুলে ভেসে চলেছে কোটি কোটি স্বপ্নের হাতছানিতে। কারো স্বপ্ন সত্যি হচ্ছে, জন্ম দিচ্ছে নতুন আরো স্বপ্নে, আর কারো কারো স্বপ্ন হারিয়ে যাচ্ছে কঠিন কংক্রিটে বাঁধানো বুনো শহরের অলিতে গলিতে। আর সেই স্বপ্নের গল্পগুলো প্রতি মুহূর্তে বলে যাবে নিউ ইয়র্ক থেকে বলছি, তোমার আন্টি প্রতিদিনই তো আমার মুখ থেকে তোমার গল্প শুনে। আজ সকালেই বলছিল যে ইন্দুকে বলো বাসায় আসতে। যদি মীরার কাছে চলে যায়? কি? হ্যাঁ। থ্যাংক ইউ ফোনটা রিসিভ করার জন্য। ফর্মালিটি প্রয়োজন নেই, কেন ফোন করেছো সেটা বলো। তুমি কি বাইরে নাকি? আওয়াজ শুনে মনে হচ্ছে। আমি কোথায় আছি, কেমন আছি সেটা তোমার জানার দরকার নেই। কেন দুদুল, আমি কি তোমার খবর জানতে ফোন করতে পারি না? না, পারো না। অবশ্যই পারি। তুমি আমাকে বাধাতে পারবে? হ্যাঁ, আমার যা খুশি আমি তাই করব। আচ্ছা দুদুল, তুমি এই সময় বাসার বাইরে কেন বলো তো? তোমার কি সীমানার সাথে ঝগড়া হয়েছে? হ্যাঁ, এবং সেটা তোমার কারণ। আমার জন্য মানে? আমি আবার কি করলাম? আজকে অফিসে আমার পিছু নিয়ে সীমানার সামনে আসাটা তোমার উচিত হয়নি। সীমানার সাথে তোমার ঝগড়া হয়েছে, এতে আমার আবার দোষ হলো কোত্থেকে? মীরা প্লিজ, সীমানার বিষয়ে তোমার মুখ থেকে আমি কিছু শুনতে চাই না। ওকে, অ্যাজ ইউ উইশ। এভাবে বাইরে বসে না থেকে আমার বাসায় চলে আসলে তো পারো। একসাথে ডিনার করলাম, গল্প করলাম। আর তাছাড়া তোমার সাথে আমার কিছু জরুরি কথাও আছে। আই প্রমিস, তোমার সংসার, তোমার ওয়াইফ, এসব কোনো কিছু নিয়ে আমি কোনো কথা বলবো না। লিসেন, আমার সাথে তোমার কোনো জরুরি কথা নেই এবং সেটা থাকতেও পারে না। আমি সত্যি বলছি দুদুল, আমাকে ইমিডিয়েটলি দেশে যেতে হবে। আমার শরীরটা একদম ভালো না। আই নিড ইউর হেল্প। মীরা প্লিজ, এসব মিথ্যে বলা বন্ধ করো। এর আগে বিভিন্ন অজুহাতে তুমি আমার সাথে দেখা করেছো, আর প্রত্যেকবারই বিভিন্ন ঝামেলা হয়েছে। তোমার সবই মনে আছে। তোমার মনে না থাকলেও আমি বুঝি, আর তাই ভুল করেও তোমাকে বিশ্বাস করার মতো ভুলটা আমি আর করতে চাই না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, তুমি এত রুড ওয়েতে আমার সাথে কেন কথা বলছো? তুমি তো এত রুড কখনো ছিলে না দুদুল। সীমানার সাথে সংসার করার পর থেকে তোমার বিহেভিয়ারই চেঞ্জ হয়ে গেছে। এমনও তো হতে পারে যে মীরা হয়তো সামনে বসার জন্য ফোন ধরছে না। হতে পারে না? আপু তুমি না, এই মীরা কোত্থেকে আসলো? না রে, হতে পারে আমার উপর রেগে গিয়ে সে প্রতিশোধ নেওয়ার জন্য ঠিকই মীরার সঙ্গে দেখা করতে চলে গিয়েছে। তারপরে তো দুজনে মিলে প্ল্যান করবে যে কালকে থেকে আমরা দুজন মিলে একসাথে ঘুরবো, ফিরবো, খাবো। হঠাৎ বাসায় ফিরবে না, মীরা বাড়িতে থেকে যাবে। আপু তোমার মাথা না সত্যি সত্যি নষ্ট হয়ে গেছে। এই মাত্র কিন্তু আমি তোমাকে বললাম ভাইয়া কত ভালো মানুষ, তোমাকে কত ভালোবাসে, আর তুমি কি না। কি করবো, ফোন ধরছে না তো টেনশন হচ্ছে। যে টেনশনের মধ্যে কি ভালো চিন্তা মাথায় আসে বল? মীরা, এর মধ্যে সীমানাকে টেনে আনো না প্লিজ। তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, লিসেন, তোমার আমার দুটি পথ দুদিকে গেছে, টোটালি ডিফারেন্ট ডেস্টিনেশন। তো দয়া করে তুমি আমার সাথে আর কোনো ধরনের কমিউনিকেশন করো না। তুমি ইতিপূর্বে যতবার আমার সাথে কমিউনিকেশন করেছো ততবারই আমি কোনো না কোনো ঝামেলার মধ্যে পড়ে যাই। প্লিজ প্লিজ লিভ মি অ্যালোন। তুমি কি বলতে চাইছো? আমি তোমার জন্য কুফা? দুদুল, তুমি ভুলে গেছো আমি তোমাকে কতটা ভালোবাসতাম। আমরা দুজন একসাথে কত স্বপ্ন দেখেছি, সব ভুলে গেছো? মীরা, মীরা, একটা সময় আমি তোমাকে অনেক বিশ্বাস করতাম। হ্যাঁ ইটস ট্রু, আমি তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু সেসবের মর্যাদা তুমি আমাকে দাওনি। আমি যদি উল্টোটা বলি, আমি যদি বলি তুমি এখন অন্ধ হয়ে আছো, তাই আমার ভালোবাসা, আবেগ, আমার কষ্ট কোনো কিছুই তোমার চোখে পড়ে না। তুমি যা খুশি করতে পারো, যা খুশি বলতে পারো, প্লিজ আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করো না প্লিজ। আমি আমার গোছানো জীবনে কোনো ধরনের ঝামেলা চাই না মীরা। আমি রাখছি।
আমি কাল তোমার অফিসে আসবো। দয়া করে অফিসে থেকে কাউকে দিয়ে আমাকে বলিও না যে তুমি অফিসে নেই। বাই। তোমার মুখে মিথ্যা কথাটা মানায় না তো। বাই। আচ্ছা প্লিজ একটু শান্ত হও না, মাথা ঠান্ডা করো। হয়তো ভাইয়া গাড়ি চালাচ্ছে তাই কল রিসিভ করতে পারছে না, কিছুক্ষণের মধ্যেই দেখবে চলে আসবে। কিন্তু গাড়ি চালালেও তো ধর কোনো কিন্তু না, ভাইয়া বুঝতে পেরেছিল যে তোমার মাথা গরম হয়ে গেছে, তাই তোমাকে কিছুক্ষণ একা থাকতে দিলে তোমার মাথা ঠান্ডা হবে। তুমি তোমার ভুল বুঝতে পারবে। ভাইয়া হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, আশেপাশে হয়তো কোথাও ঘুরতে গেছে। শোন, তোর ভাইয়া যদি এসে খুব বেশি রাগ করে না, তুই প্লিজ আমার সাপোর্টে থাকিস। হ্যাঁ, তুই না ভাইয়াকে বলবি কি যে ভাইয়া ও রাগ হয়ে গেছিল তো, তাই উল্টো পাল্টা কথা বলেছে, মন থেকে বলে প্লিজ বলিস। হ্যাঁ বলিস কি? আপু শোনো, আমাকে কিছু বলতে হবে না, কিছু করতেও হবে না। ভাইয়া তোমাকে হাড়ে হাড়ে চেনে, সে ঠিকই বুঝতে পারবে তোমাকে। সে ভালোবাসে তো, তুমি বিশ্বাস করো বা নাই করো। করে তো, জানি তো আমাকে অনেক ভালোবাসে। তাহলে কেন শুধু শুধু মাথা গরম করো আর এসব আশেপাশে কথা বলে তাকে কষ্ট দাও? আজকে আসুক, আজকে দরকার হলে পা ধরে মাপ চাবো, কান ধরবো। এই ধরনের কথা আর কখনো চিন্তা করবো না, নেভার, একদম উল্টো পাল্টা চিন্তা করবো না বাবা। থাক থাক, তোমাকে এসব ভেবে আর কষ্ট পেতে হবে না। আজকে দুলাভাই আসার পরে দূর থেকে ভাইয়াকে দেখে দৌড়িয়ে গিয়ে জড়িয়ে ধরে কোলে উঠে পড়বে, পারবে না? আমি এসব পারবো না। মনে মনে তো ইচ্ছে করছে থাকবো মানুষ। ওকে চলো, চলো। আপনি? আরে কৌশিক, খবর? তুমি? এই তো, কেমন আছেন আপনি? আমি ভালো। তোমার সাথে আমার অনেকদিন পরে দেখা। হ্যাঁ, এটা থেকে বোঝা যায় আপনার গাড়িটা খুব ভালো চলছে, নো ট্রাবল। এই কারণে আপনার উবারও লাগে না, আমাকে ফোনও দেন না। তুমি এখনো সেই উবার ব্যবসায় আছো? তোমাকে না কতবার বললো তোমার পেপারস গুলো দাও, আমার অফিসে আসো। আমি চেষ্টা করলে আমার অফিসে তোমার জন্য একটা কাজের ব্যবস্থা আমি করে ফেলতে পারবো। দদুল ভাই, আপনি যে আমাকে নিয়ে ভাবেন এটা আমার সৌভাগ্য, কিন্তু এই চাকরি বাকরি আমাকে দিয়ে হবে না ভাই। আসলে হয়েছে কি, আমি ওই রুটিন মাফিক জীবন পার করতে পারবো না, যাইও না। জীবনে একটা নিয়ম থাকা, নিয়ম মেনে চলা, এটা কিন্তু দোষের কিছু না। অবশ্যই দোষের কিছু না। আবার আমার হয়েছে কি, স্বাধীন জীবন ভাই। একা মানুষ, মন চাইলে কাজে বেরোই, মন যদি না চায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকি, বিন্দাস লাইফ। তা আপনি এদিকে হঠাৎ মানে কেউ এসছে, মানে কারোর জন্য অপেক্ষা করছেন নাকি? না, দুটোর কোনোটাই না। তবে কেউ একজন অপেক্ষায় অবশ্যই আছে, সেটা আমি জানি। চাকরির নিয়মে আমার জীবনটা বাধা থাকলেও আমার যা মন চায় তা কিন্তু আমি করতে পারি। তুমি এদিকে? আমি আসলে এদিকে একটা কাজে এসেছিলাম, কাজ শেষ ওদিকে আগাচ্ছি, ভাবলাম একটা কফি নেই, হাঁটতে হাঁটতে চলে যাই। তো আপনার তো দেখাই। আরে কফি টফি বাদ দাও, চলো কোথাও বসে লেটস হ্যাভ এ ফিউ ড্রিঙ্কস। আজকে মনে হয় এত সময় হবে না, তুমি অন্য একদিন আপনার সাথে ফ্রি টাইমে দেখা করবো, তোরা একসাথে বসে। ওকে, নো প্রবলেম। ভালো থেকে কৌশিক। হ্যাঁ, দেখা হবে আবার। ওকে। বড় ভাই, আপনি তো আছেন, আমি তাহলে গেলাম। গেলাম মানে? কোথায় যাবি? কেন, ওই যে কলের মিস্ত্রি, কমোডের ফ্ল্যাশ, গত পরশু ফোন করেছিলাম, আপনারা তখন বললাম না? আজকেও তো আসার কথা ছিল, আসলো না। আমি একটু আগে ফোন করেছিলাম, ফোন ধরে নাই। এখন যাইতেছি ওর দোকানে, যাই গাঁটটা ধরে টেনে নিয়ে আসে। কি কোন ভাই? কেন ঘাড়ে ধরে আনতে হবে কেন? গিয়ে বলবি আমার সাথে চলেন, সে চলে আসবে। আরে বড় ভাই, আপনি এই মিস্ত্রি যাত্রী চেনেন না? অগর ওই ঘাট ধরে টাইন না আনতে হয়, এটা খুবই বজ্জাত। একটা রেঞ্জ দিয়া দুইটা নাট টাইট দিয়া কয় আমি বড় মিস্ত্রি হয়ে গেছি। আরে বেটা তোরা
সে আসেনি, নিশ্চয়ই তার কোনো কারণ আছে। আর ফোনও যেহেতু ধরছে না, তাই সেটারও নিশ্চয়ই কোনো কারণ আছে। তুমি গিয়ে যদি সেই লোককে পাও, তার প্রথমে জানতে চাইবে যে তার কি সমস্যা হয়েছিল, আর সেটা খুব সুন্দর করে জানতে চাইবে। সম্ভব হলে তার সেই সমস্যার সমাধান করে তারপর তাকে সাথে নিয়ে আসবে, কিন্তু ঘাড় ধরে না, আদর করে নিয়ে আসবে। তাহলে দেখবে এরপরে সে কোনো সমস্যায় পড়লে সে আগে তোমার সমস্যার সমাধান করবে, তারপরে সে তার নিজের সমস্যা দেখবে। আঙ্কেল কি বললো শুনলি তো? হ্যাঁ শুনলাম, তো কিছুই বুঝলাম না বড় ভাই। আচ্ছা, তোর এত কিছু বুঝতে হবে না। আঙ্কেল যেভাবে যা বলেছে সেভাবে কাজ কর, যা যা। আচ্ছা ঠিক আছে, আমিও তাহলে উঠি। বাজার করে গিয়ে তোমার আন্টিকে ওষুধ খাওয়াতে হবে। আচ্ছা, তোমার এখানে আরেকটা কাজ যেন ছিল আমার। কি? না মানে মনে করতে পারছি না। আসলে আসলে আমি বুড়ো হয়ে গেছি, অনেক কিছুই আজকাল আর মনে রাখতে পারি না। ঠিক আছে, গেলাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মা বলো। কিন্তু তুই কি খুব ব্যস্ত নাকি রে? কেন, কি হয়েছে? না, সেরকম কিছু হয়নি, একটা জিনিস কেনার দরকার ছিল। তুই কি কিনতে পারবি বাবা? আচ্ছা পারবো না কেন, কি লাগবে সেটা বলো। না না, আমার কিছু লাগবে না। তাহলে তানি কিছু লাগবে? না, পানিরও না। তাহলে আর তোর বাবার মা, বলো। তোর বাবার জুতোটা না খুব পুরনো হয়ে গেছে, একটা নতুন জুতো লাগবে। এর আগেটা তো তুই কিনে এনে দিয়েছিলি, তাই বলছিলাম। না মা, আজকে সম্ভব হবে না, আমি দোকানে ব্যস্ত আছি, আর রুস্তমও নেই। আচ্ছা। এই তো মনে পড়েছে, ইন্তুর দোকানের পাশের গলিতে মিষ্টির দোকান। পারভিন মিষ্টি খেতে চেয়েছিল। কিন্তু কি মিষ্টির কথা যেন বলেছিল পারভিন? কোনো নাম বলেছিল নাকি শুধু মিষ্টির কথাই বলেছিল? এমনিতে তোর কালো জাম পছন্দ, তারপরও মন করে একবার জেনে নি।
কেটে দিল নাকি কেটে গেল? ঘুমিয়ে আছে হয়তো। থাক, ওকে আর ডিস্টার্ব না করি। সব ধরনের মিষ্টি একটা একটা করে নিয়ে যাই। সত্যি করে বলতো তুই কি ভাবছিলি? আমি তো ভেবেছিলাম ওকে আবার পুলিশ ধরে ফেললো নাকি। আরে তুই তো ভাববি পুলিশের সাইরেন শুনে যেভাবে ওর হাতে মালগুলো দিয়ে দূরে পালালি। আরে কি আশ্চর্য, আমি ওর হাতে মাল দিয়ে কই ধরে পালালাম? মানে মালগুলো ওর হাতে ছিল, ও দেখছিল, হঠাৎ করে পুলিশের সাইরেন বাজলো। তখন কি সম্ভব ছিল যে আমি ওকে বলবো তুই হাফ নে আমি হাফ নেব? তখন তো বলার সময় ছিল না। সে যাই হোক, মালগুলো কি এনেছিস? তুই পাগল? বাক্সগুলো নিয়ে এই রাতের বেলা আমি ঘোরাঘুরি করি? আচ্ছা ঠিক আছে, বাক্সগুলো এখন কোথায় আছে? আছে, নিরাপদেই আছে। সে যাই হোক, আমি আসলে তোকে নিয়ে অনেক টেনশনে ছিলাম। তুই কোথায় আছিস, কিভাবে আছিস, নিরাপদে আছিস কিনা। আমাকে নিয়ে টেনশন করছিলি নাকি বাক্সগুলো নিয়ে টেনশন করছিলি? আরে বাক্স নিয়ে আমি কেন টেনশন করব? বাক্স কি আমার বন্ধু? আমার বন্ধু হচ্ছিস তুই। শোন, আমার মনে হয় আমাদের আপাতত কয়েকদিন যোগাযোগ না রাখাই ভালো। ঠিক বলেছিস, আমাদের কয়েকদিন নিরাপদ জায়গায় থাকা হচ্ছে সবচেয়ে ভালো। আমি একটা জায়গায় আছি, নিরাপদ একটা জায়গায়। তুই একটা কাজ কর, তুই বক্সগুলো স্যামকে দিয়ে আমার জায়গায় পাঠিয়ে দে। তাহলে আমারও থাকার ব্যবস্থা কর ওই জায়গায়, আমিও তোর সাথে থাকি। চাইলে তো আমি তোর থাকার ব্যবস্থা করতে পারি, কিন্তু সেটা কতটুকু ঠিক হবে আমি আসলে বুঝতে পারছি না। আসলে আমরা দুইজন একসাথে না থাকাটা হচ্ছে বেস্ট। একটা সেফটি আমাদের মেনটেন করা উচিত। তুই এক কাজ কর, স্যামকে দিয়ে বক্সগুলো পাঠিয়ে দে, আর স্যামকে বলবি আমাকে একটা কল দিতে। বাকিটা আমি ম্যানেজ করে নিব। শুধু শুধু বাক্সগুলো বের করে রিস্ক কেন নিবি? যেখানে আছে নিরাপদেই আছে। আমি তোর ওপর এত বড় বিপদ চাপিয়ে দিতে পারি না। 4 কেজির মামলা, কোনোভাবে যদি তুই পুলিশের হাতে ধরা পড়ে যাস তাহলে তুই বিপদে পড়ে যাবি। আরে তুই আমার বন্ধু, তোর বিপদ হোক সেটা আমি কোনোদিনও চাই না। এখন এক কাজ কর, কালকে সুবিধা মতো সময়তে স্যামকে দিয়ে বক্সগুলো আমার কাছে পাঠিয়ে দে, আর কোনো চিন্তা করবি না। চল চল। আমি আমার বাসা থেকে লুকিয়ে বের হয়েছি, এখন আবার কষ্ট করে লুকিয়ে লুকিয়ে বাসায় ঢুকতে হবে। পারভিন, পারভিন, দেখো তোমার পছন্দের মিষ্টি নিয়ে এসেছি। পারভিন, 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 পারভিন। এক্স্যাক্টলি তোমার জায়গায় সীমানা ভাবি দখল করে বসে আছে।